আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পর বয়স সহকারে লং ভিডিও নিয়ে আসি। খুব অসুস্থতা বা ব্যস্ততা মিলিয়ে দিন পার করতেছি, যে কারণে আসলে বড় ভিডিও শেয়ার করা হয় না। তো বাবার বাড়িতে গেছিলাম বেড়াইতে, সেখানে যেহেতু আমি আবার ঘরে বসে থাকি না, আশেপাশে কোথায় কি আছে না আছে, কি নতুন সবজি আছে ওইগুলা তুলি বা একটু ভিডিও করার চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন দেখতেছি একপাশে নতুন বেগুন গাছ লাগানো হয়েছে, ওগুলাতে ফুল আসতেছে। আবার মাঝখানে মূলা বোনা হয়েছে। তো আবার আরেক পাশে দেখি পুরনো বেগুন গাছগুলো তুলে নেওয়া হইতেছে। ওই বেগুন গাছে আবার কিছু কিছু বেগুন আছে, ওইগুলাও আলাদা করে তুলে নিতেছে। ওই বেগুনগুলো আবার খাওয়া যাবে। আর এই পুরনো বেগুন গাছগুলো অবশ্য লাকড়ি হিসেবে ব্যবহার করা যায়। ছোট সময় দেখতাম আমার আব্বা অনেক বেগুন ক্ষেত করতো। ওইখানে এত পরিমাণ বেগুন গাছ হইতো যে আম্মা সারা বছর ওগুলো দিয়ে রান্না করতে পারতো। তো আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, যে গাছে অনেক আলু ধরে আছে। এই আলুকে কে কী নামে ডাকেন জানি না। তো আমরা ছোটো থেকে পেস্তা আলু বলেই ডাকি আর কি, গ্রাম্য ভাষায়। এটা শুদ্ধ নাম কি জানি না। অনেকে নাকি শাক আলু বা মাছ আলু বলে থাকে বা গজা আলু বলে থাকে। এক এক এলাকায় হয়তো বা এক এক নামে পরিচিত। তো আলুগুলা দেখে ছোটোবেলার কথা মনে পড়লো। তো আলুগুলা গাছের নিচে পড়ে থাকতো, আমরা ছোটোবেলায় কুড়িয়ে নিয়ে চুলার মধ্যে দিয়ে পুড়ে আর কি খাইতাম। খুব ভালো লাগতো। তো আলুগুলা আমি কয়টা আলু ছিঁড়ে নিলাম গাছ থেকে। তো আলুগুলা তুলে বাসায় নিয়ে আসলাম। তা আম্মারে দেখাইতেছিলাম যে আলুগুলো কত সুন্দর, একদম প্লেন মসৃণ। তারপর আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন এখানে। তারপর দেখেন আরও একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আমার একটা ভাতিজা লাগে আর কি, মানে আমাদের বাসায় ভাড়া থাকে বাবার বাড়িতে। তা আম্মা এক খণ্ড ছোট্ট একটু জমিতে আর কি, ক্ষেতের এক কোণায় কয়েকটা কচু গাছ লাগাইছিল। ওইখান থেকে আমি কিছু কচুর মুখী বা ছড়া যে যাই বলেন, ওইগুলো ওর হাতে তুলে নিতেছিলাম। মানে দেশি এসব জিনিস খুব ভালো লাগে আমার কাছে। তো অনেকে এটা মানবেন, আবার অনেকে এটা নিয়ে হাসাহাসি করবেন যে বাজারে কি কচুর মুখী নাই। আছে, বাজারে তো আছে অবশ্যই, এবং বাজার থেকে কেনার সামর্থ্য আল্লাহ আলহামদুলিল্লাহ দিছে। কিন্তু তারপরও মানে এটা হচ্ছে শখ আর কি, একটু ভালো লাগার কাজ করে আর কি এসব জিনিস যখন সংগ্রহ করি। তারপরে তো আম্মার লাল শাক ক্ষেত থেকে, মানে আম্মা জমির এক খণ্ড জমিতে ভাগ ভাগ করে নানান সবজি দেয় কি। কিছু কিছু জায়গায় হচ্ছে লাল শাক, সরিষা শাক, এক খণ্ডতে মূলা, মানে এইভাবে আর কি নানান জিনিস, নানান সবজিগুলো লাগায় যাতে খাওয়া হয়, আমাদের বাড়িতে বাসায় দিতে পারে বা নিজেরাও খাইতে পারে। তারপরে তো দেখেন ওই আলু দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।